বিগত সরকারের আমলে রাজ্যে পরিবহন দপ্তর দুর্নীতিতে ভরে গিয়েছিল বলে তীব্র আক্রমণ শানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার ব্যারাকপুরের সুভাষচন্দ্র বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি দাবি করেন, দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা সম্ভব হলে আগামী দিনে রাজ্যে সরকারি সোনার বাস চালানো সম্ভব হবে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী অভিযোগ করেন, বিগত তৃণমূল জামানায় চরম অনিয়ম চলেছে। বেআইনিভাবে কোনো রুট পারমিট ছাড়াই যত্রতত্র গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হতো, আর সেই সুযোগে এক শ্রেণীর নেতারা নিজেদের পকেট ভরাতে ব্যস্ত ছিলেন। তিনি স্পষ্ট জানান, পরিবহন দপ্তরে সেই সমস্ত আর্থিক ও প্রশাসনিক লিকেজ চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত তা মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যারাকপুরের বাস টার্মিনাল পরিদর্শনকালে পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও আমূল পরিবর্তনের আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বেআইনি রুট পারমিট ও দুর্নীতির জট ছাড়িয়ে স্বচ্ছতা ফেরানোই এখন সরকারের অগ্রাধিকার। পরিবহন দপ্তরের এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হলেই সাধারণ মানুষ উন্নত মানের বিশ্বস্ত পরিষেবা পাবেন বলে তিনি ব্যক্ত করেন। ভালো ভালো গাড়ি গায়েব হয়ে যায়, হয়ে যায়, তার পুরোনো টায়ার নিয়ে এসে লাগিয়ে দেওয়া। এই লিকেজগুলো যদি বন্ধ করে দেওয়া যেতে পারে তাহলে সোনা বাস চালানো যেতে পারে। আমার কথাটা কোনো ভুল নয়। এবং যা যা আয় হবে তার থেকে ব্যয় খুব কম থাকে, কিন্তু এখানে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আয় বলছি দাদা, একটা বার্তা দিলে যে এই যে পরিবহন দপ্তরে যাতে কোনো রকম মহিলাদেরকে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয়, এরকম মাঝে মাঝে আমাদের কাছে কমপ্লেন আসছে। ড্রাইভার হয়তো বদমাশ জানেন, এখনো পুরোনো ভাইরাসটা এই ভাইরাসটা আমাদের পরিকল্পনাগুলোকে, আমাদের যে প্রজেক্টগুলোকে তারা বানচাল করার চেষ্টা করছে। তো আমরা এই মহিলাদের জন্য গ্রিন কার্ডও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন গ্রিন কার্ড তৈরি করে তাদের হাতে দিয়ে দেওয়ার জন্য, তাদের মধ্যে সমস্ত ডাটাগুলো থাকবে। কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি কোন রকম এরকম কমপ্লেন যাতে না। কটা বাস চালু হলো এখানে বাসের কোনো অভাব নেই, বাস চলবে। দেখি একটু সাইডে যেখান থেকে বাস চালু হচ্ছে এই জায়গাটা রুগ্ন অবস্থায় রয়েছে, কার্যত বহু বাস বন্ধ, বহু রুট NN5 উঠে গেছে, 85ও ওঠার মুখে ছিল, আপনি এখন চালু করিয়েছেন। একটু বাচ্চা দাও, আমার বোনটা একটু চেপে যাও ডান দিকে। আমি না চেপে গেছি। NN5ও চালাবো, যত বাস বাড়বে তত কর্মসংস্থান হবে, এটা তো বাট ন্যাচুরাল আছে। আমরা বাস এখানে প্রায় 1000 বাস আমরা প্রধানমন্ত্রী থেকে চেয়েছি, আর 1000 বাস সবাই তো সব জায়গায় যাচ্ছে। আমাদের রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার কি করেছিল, 500-700 বাস ওই পচে গেছিল, ইউজ করে। আমরা মানে আমরা এক থেকে এক অত্যাধুনিক বাসগুলো চালাই। আপনি ইতিমধ্যে দেখেছেন সিকিম সঙ্গে সমঝোতা হয়েছে, ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে বাস চালু করা হয়েছে। আমরা অত্যাধুনিক বাস, এক একটা বাসের দাম 2 কোটি টাকা, সেই বাসগুলো আমরা চালাই। বাসে নারী সুরক্ষার জন্য কি আলাদা কোনো অত্যাধুনিক ব্যবস্থা থাকবে? জন্য এই আইনটা আনা হয়েছে। নারী সুরক্ষা স্পেশালি আমার মনে হচ্ছে বাংলার নারী সুরক্ষিত থাকবে, কেন আইনটা আমরা যেভাবে কড়া করেছি আর রেপিস্টদেরকে যেভাবে তার মানে ব্যবস্থা করা হচ্ছে, আপনি নিশ্চিত থাকুন নারী সুরক্ষা বাংলা। ওটা কি জিপিএস সিস্টেমের সুরক্ষা? জিপিএস তো সব বাড়িতে লাগাবো, শুধু ওটা না, আমরা সিসিটিভি লাগাবো, আমরা তার কন্ট্রোলিং জায়গাটা মজবুত করবো, আমরা আপনার টোল ফ্রি নাম্বার বাদে রাখবো, তার অ্যাকশনও হবে। এখন আমার কাছে মেসেজ আসে এখানে ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।